আমার বাবারা, আমার মায়েরা, আমার দাদারা, আমার দিদিরা, আমার বৌদিরা, আপনারা সবাই যদি আমাকে একটু আশীর্বাদ করেন, আমার বন্ধু বান্ধবীরা যদি আমার সঙ্গে সহযোগিতা করে, ছোট ছোট ভাই বোনেরা যদি আমার সঙ্গে সহযোগিতা করে, যদি আমার গুরু গোবিন্দের কৃপা হয়, আর যদি সেই স্বর্গীয় পিতা মাতার আশীর্বাদ থাকে, গুরুদেবের কাছ থেকে যেটুকু শিক্ষা অর্জন করেছি নিশ্চয়ই আপনাদের শোনাতে পারবো। তবে বাবা এমন নয় আমি যা বললাম সবই হয়তো ঠিক, লীলা পরিবেশনের মধ্যে দিয়ে আমার হয়তো কিছু ভুল হলেও হতে পারে, হবে না তা বলছি না, কারণ সামান্য একটু ভুলের মাঝখানেই আমার জন্মটা হয়ে গেছে, তাই না বাবা? তাই আপনাদের চরণে আমার একান্ত নিবেদন, আপনারা এই লীলা আস্বাদন করবেন। কেমন ভাবে? যেমন ধরুন দুধে আর জলে যদি মিশিয়ে দেওয়া হয়, রাজহংস কি করে বাবা? ঠিক দুধটুকু পান করে নেয়, জলটুকু পড়ে থাকে, তত্র ওই রাজহংসের মতো গানের ভুলগুলিকে ত্যাগ করে সাররূপ বস্তুটি গ্রহণ করে নেবে। হ্যাঁ গো বাবা, আমাদের এই কলিকালে, আমাদের এই কলিযুগে সেই সাররূপ বস্তুটাকে, সেই সাররূপ বস্তুটা হলো একবার নামে জপ, নাম ভজ, হরি নামে করো সার, নামে ভজ, নামে জপ, নামে করো সার, একেবারে নামে ভজ, নামে জপ, নামে করো সার, নাম ভজ, নামে জপ, নামে করো সার, ভজ ভজনা একবারে নামে ভজ, নামে জপ, নামে করো সার, হরি নামে ছাড়া কলি জীবে গতি নাহি আর, হরি নামে ছাড়া কলি জীবের গতি নাই, হরি নামে ছাড়া এই কলি জীবে গতি নাহি আর, হরি নামে ছাড়া কলি জীবের গতি নাই। একবার হরি বলে বলো, একবার হরি বলে বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে বলো ভাই। খুব সুন্দর। আপনাদের মতো এত সুন্দর ভক্তের আসর পেয়ে আমরা নিজেকে এবং নিজেদেরকে ধন্য বলে মনে করছি। কত সুন্দর হাত তুলে হরিধ্বনি করছি, আর হরিধ্বনি না দিলে বাবা হরি নাম সংকীর্তন ভালো লাগে না, তাই না? হ্যাঁ? ও মায়েরা শুধু তাই নয়, হিন্দু ঘরের মায়েদের যেমন শাখা সিঁদুর মাথায় ঘোমটা না দিলে হিন্দু ঘরের বউ বলে পরিচিত হওয়া যায় না, কি মায়েরা? তবে অপরাধ নেবেন না, আজকালকার দিনে মায়েদের মাথায় ঘোমটা গৌর হরি বল, আরো অনেক কিছু হয়েছে বলবো। হ্যাঁ হ্যাঁ, পর্দা মেজদা শেষদা, আর মায়েদের মাথায় নেই পর্দা। এই হিন্দু ঘরের মেয়েদের যেমন শাখা সিঁদুর মাথায় ঘোমটা না দিলে হিন্দু ঘরের বউ বলে পরিচিত হওয়া যায় না, ঠিক তদ্রূপ হরিধ্বনি আর উলুধ্বনি না দিলে মা কীর্তন গান ভালো লাগে না। ও মায়েরা তোমরাই উলুধ্বনি দাও, তোমরা উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও, তোমরা উলুধ্বনি দাও, হরি নামে সংকীর্তন মাঝে উলুধ্বনি দাও, হরি নামে সংকীর্তন মাঝে উলুধ্বনি দাও, নামে সংকীর্তন মাঝে উলুধ্বনি দাও, হরি নামে সংকীর্তন মাঝে উলুধ্বনি দাও। তাহলে একধারে হরিধ্বনি একধারে উলুধ্বনি, তাতে কি হবে মা? না আমার একটু ভালো লাগবে, আমার একটু ভালো লাগবে। আর একধারে হরিধ্বনি একধারে উলুধ্বনি আপনারা যদি করেন তাহলে আমার একটু ভালো লাগবে। আর এই জায়গাতে আনন্দ আনন্দ হয়ে যাবে মহানন্দ, আর যেখানে মহানন্দ সেখানেই আমার সচিদানন্দ। তাই মাঝে মাঝে একটু করে ধ্বনি করতে হবে। আমাদের এই জগতে সব থেকে বড় ধ্বনি কে? ও বাবা, যার টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, হ্যাঁ, যার টাকা পয়সা গাড়ি বাড়ি আছে না বললে হবে না। যার টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক আছে, ধন আছে, সম্পত্তি আছে, তাকে আমরা বলি না বাবা ওরে বাবা রাধে রাধে, ও অনেক ধনী ব্যক্তি। তাহলে যার ধন সম্পত্তি আছে সে একজন ধনী, আর একজনকে আমরা ধনী বলে ডাকি। কাকে?
রাই ধনী, কৃষ্ণ ধনে ধনী, রাই ধনী, তাহলে দুটি ধনী পেলাম। বাহ্য জগতের যার ধন সম্পত্তি আছে সে একজন ধনী, আর আমার রাই ধনী একজন ধনী। ও মায়েরা, আর কেউ ধনী আছে নাকি গো? রসিক কবি চণ্ডীদাস এই দুইজন ধনীর মাঝে আর একজন ধনীকে বসিয়ে দিলেন। কে ধনী? বলে সেও তো ধনী, বলি সেও তো ধনী, সেও তো ধনী। বলো সেও তো ধনী। কে ধনী বাবা? বলছে সে ধনী। কে ধনী? যে জন নামের জয় ধ্বনি করে সেও তো ধনী। যে নামের জয় ধ্বনি করে সেও তো ধনী, যে জন নামের জয় ধ্বনি করে সেও তো ধনী। যে নামের জয় ধ্বনি করে ও জয় রাধে গোবিন্দ বলে, নামের জয় ধ্বনি করে, জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে, নামের জয় ধ্বনি করে, জয় রাধে গোবিন্দ বলে, নামের জয় ধ্বনি করে, জয় রাধে গোবিন্দ বলে। নামের জয় ধ্বনি করে সেও তো ধনী। তো বাবা, আমরা যদি বসে বসে ধনী করতে পারি, আমরা সেই ধনের ধনী হলেও হতে পারি। তাই আসুন আমরা বসে বসে ধনী করি, বসে বসে ধনী করি, বসে বসে ধনী করি। আমরা বসে বসে ধনী করি, আমরা ধনী করলে ধনী হব, বসে বসে ধনী করি। আমরা ধনী করলে ধনী হব, বসে বসে ধনী করি। তাই আমরা সবাই নামের ধনী করেছি। কোন নামে? রাধা নামের। প্রেম সে বলি রাধা রানী কি। জয় হো। চলুন যাই দেখি ভগবান শ্রীকৃষ্ণ আমার কোথায়। অনেক বেলা হয়ে গেল বাবা, অনেক বেলা হয়েছে। শ্রীরাম শ্রীরাম নাম বসুরাম বটু মধুমঙ্গল সমস্ত সখা দেখছে। ও মা, আজকে এত বেলা হলো এখন কানাই কেন নেই? ও বাবা, সখারা আপন আপন ধেনু বৎসের পাল তারা কি করে খুলে নিয়ে এসে এক জায়গায় জড়ো হয়, তারপর তারা গোচারণ লীলায় যায়। সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হচ্ছে বাথান। সেখানে তারা আসে, তারপরে তারা গোচারণে যায়। এখন শ্রীরাম শ্রীরাম নাম দেখছে সবাই এসেছে, এখন কানাই কেন আসে নাই? গোঠের বাজনা বাজতে লাগলো বাবা, কিন্তু কানাই নেই। আর গোবিন্দ আমার তখন কোথায়? মায়ের কোলে বসে বসে বলছে, মা আমার বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমায় নবনী খেতে দাও মা। মা বলছে, গোপালে রে, যার নাম নন্দরানী, যার ঘরে আছে নবলক্ষ ধেনুর পাল, তারই কি আর নবনীর অভাব? বলি, কত নবনী খাবি রে? মা তুমি অহংকার করছো, তোমার কত নবনী আছে? ঠিক আছে, তাহলে আমিও দেখে নেব তোমার কত নবনী আছে। মা কি করছে? নবনী এনে দিচ্ছে, আর গোবিন্দ আমার মুখটা নবনী খাচ্ছে। যত দেয় তত খায়, যত দেয় তত খায়, যত দেয় তত খায়। খেতে 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 নবলক্ষ ধেনুর নবনী সব শেষ করে ফেললো। মা মনে মনে চিন্তা করছেন, আমার গোপাল এত নবনী খেলো কি করে? সামান্য এইটুকু একটা বালক এত নবনী খেলো কি করে? আচ্ছা, আমার গোপাল বনে বনে ধেনু চারণ করে, তবে কি আমার গোপালকে কোনো দেবতা কিংবা উপদেবতা ভর করেছে? আমি গোপেশ্বরের আরাধনা করে আমি আমার গোপালকে পেয়েছি, তাই আমার গোপালের মঙ্গল কামনার্থে আমি একটা গোপেশ্বর মন্দিরে পূজা দিয়ে আসি। মা কি করেছে? গোপালকে কোলে লয়েছে, গোপালকে কোলে লয়ে আর এক করে পূজা পাত্রটি নিয়ে আজকে চলে যাচ্ছেন পূজা দেবে বলে গোপেশ্বরে। আজ চলে নন্দরানী, আজ চলে নন্দরানী, চলে নন্দরানী, আজ চলে নন্দরানী, আজ চলে নন্দরানী, আজ চলে নন্দরানী, চলে নন্দরানী, আর গোপালকে কোলে করে চলে নন্দরানী। আমার গোপালকে কোলে লয়ে চলে নন্দরানী। এবার গোপালকে কোলে নে গোপেশ্বর মন্দিরে গিয়ে কি করেছে বাবা? না, গোপেশ্বর মন্দিরে দরজা বন্ধ। গোপাল এখানে তুই দাঁড়া। ও মা, এইবার গোপেশ্বর মন্দিরে যেই না পূজা করেছে, প্রণাম করেছে, প্রণাম করতে যেই না প্রণাম করেছে, অমনি আজকে বাবা যেই না দরজা খুলেছেন, হর হরিকে দর্শন করছেন। হর হরিকে দর্শন করে বলে, হে হরি,
যদি কৃপা করে আমার মন্দিরে এলে তবে দাও না হরি চরণ তোরি দাও না হরি চরণ তোরি হরি চরণে হরি দাও না হরি চরণ তোরি ওই চরণে আশাধারী দাও না হরি চরণ তোরি আমি ওই চরণে আশাধারী দাও না হরি চরণ তোরি ও বাবা, মা পূজা পাত্রটি বেদির উপর নামিয়ে মা প্রণাম করছেন আর ছোট্ট গোপাল দরজা থেকে হরি হরকে দর্শন করছে। যেই না বলেছে হরি এসেছে যদি দাও আমাকে চরণ তরি, ছোট্ট গোপাল কি করলো, মায়ের পিছন দিক দিয়ে ঘুরে গিয়ে গোবিন্দ কি করলো, অমনি পদ দিয়া দাঁড়ালো, অমনি পদ দিয়া দাঁড়ানো পদ দিয়া দাঁড়ালো, অমনি পদ দিয়া দাঁড়ানো অমনি হরের মাথায় হরি তখন পদ দিয়া দাঁড়ালো। ওই হরের মাথায় হরি তখন পদ দিয়া দাঁড়ালো যেই না পা দিয়ে দাঁড়িয়েছে অমনি মা প্রণাম সেরে দেখছে নাকি গোপাল কোথায়, এই দেখো দুষ্টু ছেলে কোথায় চলে গেছে, গোপাল গোপাল, এ কি গোপাল, সর্বনাশ হয়ে গেল, তুই আমার আরাধ্য দেবতা, তুই এই হরের মস্তকে পা দিয়ে দাঁড়িয়েছে, আয় না নেমে আয় বলছে, নেমে আয় নেমে আয়। ও মা আমি কি পা দিতে চেয়েছি মা, তবে মা শোনো তোমার ঠাকুর আমায় ডাকিলে কেন, তোমার ঠাকুর ডাকলে কেন, তোমার ঠাকুর আমায় ডাকিলে কেন, আমায় ডাকলে পরে আমায় ডাকলে পরে আমি যে রইতে নারি, আমায় যে ডেকেছে সেই পেয়েছে, আমায় ডাকলে পরে রইতে নারি, আমায় যে ডেকেছে সেই পেয়েছে, আমায় ডাকলে পরে রইতে নারি, আমায় যে ডেকেছে সেই পেয়েছে, আমায় ডাকলে পরে রইতে নারি, আমায় যে ডেকেছে সেই পেয়েছে, আমায় ডাকলে পরে রইতে আমায় নারি, যে ডেকেছে সেই পেয়েছে, হৃদয়ে গৌর হরিবল। আমায় ডাকলে পরে রইতে নারি, তোমার ঠাকুর আমায় ডাকলে কেন? নাম বলছে নেমে আয়। মা মা বলছে গোপাল শোন, আর আমার পূজাতে কাজ নাই আর আমার প্রণামেও কাজ নাই, চল ঘরে চল। ও বাবা যেই না বাইরে এসেছে আবার দরজাটা বন্ধ করে দিয়েছেন, মা যেই দরজাটা বন্ধ করতে যাবে গোবিন্দ আবার কি করেছে, একেবারে ঘরের মধ্যে প্রবেশ করে আবার হরের মাথায় আজ পদ দিয়া দাঁড়ালো, আজ পদ দিয়া দাঁড়ালো, পদ দিয়া দাঁড়ালো, অমনি পদ দিয়া দাঁড়ালো, হরের মাথায় হরি তখন পদ দিয়া দাঁড়ালো, ওই হরের মাথায় হরি তখন পদ দিয়া দাঁড়ালো। মা যেই না দরজা বন্ধ করে দেখছেন আবার গোপাল নেই, গোপাল মা এই গোপাল, মা তুই কোথায়, মা আমি ভিতরে রয়েছি, ভিতরে রয়েছি, ভিতরে রয়েছি, ভিতরে রয়েছি, বলি বাইরে ডাকলে পাবে কোথায়, ভিতরে রয়েছি, আমায় বাইরে ডাকলে পাবে কোথায়, ভিতরে রয়েছি, আমায় বাইরে ডাকলে পাবে কোথায়, ভিতরে রয়েছি, বাইরে ডাকলে পাবে বলি কোথায়, বাইরে দেখা যায় না মাগো, হরি হরি বল। বাইরে
মন্দিরে, মসজিদে, গয়ায়, কাশী, বৃন্দাবনে, না না বাবা, আমার প্রাণের ঠাকুর আছে প্রাণে। আমার প্রাণের ঠাকুর আছে প্রাণের ঠাকুর আছে প্রাণে। আমার প্রাণের ঠাকুর আছে প্রাণে। তবে বাবা তাকে তো এই চোখে দেখা যাবে না, প্রাণের ঠাকুর আছে প্রাণে। ভক্তি ভরে ডাকলে বাবা ঠিকই দেখা যায় তাকে। একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ তোকে আমি এত মারার চেষ্টা করছি তবু তুই মরছিস না, তোকে কে রক্ষা করছে বলতো বাবা? আর তোকে যে রক্ষা করছে তুই আমাকে একবার দেখাতে পারবি? তোকে এত মারার আমি চেষ্টা করছি, তোকে পাহাড় থেকে আমি ফেলে দিলাম, তাও তো সে রক্ষা করলো তোকে। আমি মত্ত হাতিকে ছেড়ে দিলাম, মত্ত হাতি তোকে পিষে দিয়ে চলে গেল, তবু তুই মরলি না, সে তোকে রক্ষা করছে। তোর মাকে দিয়ে আমি কালকুট বিষ পাঠিয়েছিলাম, সেই বিষ পান করেও তুই বেঁচে গেলি। কে তোকে রক্ষা করছে বাবা? সে কেমন আমাকে একবার দেখাই দিতে পারবি বাবা? একবার দেখিয়ে দিতে পারবি? বলে বাবা এ জন্মে কেন, কোটি জন্মেও নয়, তবে হ্যাঁ একটা উপায়ে তুমি দেখতে পারো। বাবা শোনো, তাকে এমনি ভাবে দেখা যায় না বাবা, তারে ভক্তি বিনা যায় না দেখা। আরে ভক্তি বিনা না না যায় না দেখা। তারে ভক্তি বিনা ওগো যায় না দেখা। সে যে ভক্তি ডরে সে যে ভক্তি ডরে আছে বাধা। বলি রশি রসিক ছাড়া জানিবে কে বা? সে যে ভক্তি ডরে আছে বাধা। রসিক ছাড়া জানিবে কে বা? বলি রসিক ছাড়া বুঝিবে সে যে ভক্তি ডোরে আছে বাধা। রসিক ছাড়া জানিবে সে যে ভক্তি ডোরে আছে বাধা। রসিক ছাড়া বুঝিবে সে যে রসিক ছাড়া জানিবে কে বা? রসিক ছাড়া বুঝিবে সে যে ভক্তি ডোরে সদায় বাধা। হরি বল। রসিক ছাড়া বুঝিবে কেবা হরিব। সে যে ভক্তি বিনা যায় না দেখা। তবে বাবা জোর করে নয়, জোর করে। একটা উপায়ে দেখা পেলেও পেতে পারো, পাবে কিনা জানি না, তবে একটি উপায়ে দেখা পেলেও পেতে পারো। বল প্রহ্লাদ বল, সে কি উপায়? বলে বাবা তুমি যদি জোর করে যদি কোনো ভক্তের চরণ ধরতে পারো হরিব। তাহলে তুমি তার দেখা পেলেও পেতে পারো। ওরে প্রহ্লাদ, এত বড় ভক্ত আমার ঘরে থাকতে, ওরে প্রহ্লাদ আমি আর কোথায় ভক্ত খুঁজতে যাব বাবা? ওরে প্রহ্লাদ আমি তোর চরণ ধরে রইলাম পরে। তোর চরণ ধরে রইলাম পরে। চরণ ধরে রইলাম পরে। তোর চরণ ধরে রইলাম পরে। ধরে ধরে রইলাম পরে। বলি দেখাইয়ে দেনা মরে। চরণ ধরে রইলাম পরে। পরে দেখাইয়ে দেনা মরে। চরণ ধরে রইলাম
চরণে ধরে রইলাম পড়ে। সে যে ভক্তির ভগবান বাবা, তারা ভক্তি ছাড়া তাকে দেখা যায় না। এইবার বলছে মা আমি ভিতরে আছি, ভিতরে ঘরে আছি মা, আমাকে বাইরে কোথায় খুঁজলে পাবে? চল গোপাল। মা আর বুঝতে বাকি রইল না বাবা যে আমার গোপাল কে। হ্যাঁ, আর আমার পূজাতে কাজ নাই, আমার প্রণামেও কাজ নাই, চল ঘরে চল। এইবার ঘরে ফিরে এসে গোবিন্দ আমার কি করছে, আহা মরে মরে কি বা বসিয়া বসিয়া মা মায়েরা কোলে বসিয়া মায়ের কোলে আরে নহনি খেতে ননি খেতে খেতে বলে এই রে ননি খেতে খেতে বলে বলে রে আহারে মরে মরে কিবা বসিয়া মা বসিয়া মা বলে আমায় ভালো করে সাজায় আমায় ভালো ভালো করে সাজা আমি নেচে 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 আমি ঘটে যাবো। আমি নেচে 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 গোঠে যাবো। আমি নেচে 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 গোঠে যাবো। ও মা দেখো দেখো কত বেলা হলো। ও মা দেখো দেখো কত বেলা হলো। এইবারে ভালো ভালো করে আমার সাজায়ে দাও। আমায় ভালো ভালো করে সাজাইয়ে দাও। এবারে ভালো ভালো করে সাজায়ে দাও। আমায় ভালো ভালো করে সাজাইয়ে এবারে ভালো ভালো করে সাজায়ে দাও। আমায় ভালো ভালো করে সাজায়ে দাও। ভালো করে সাজায়ে দাও। ভালো
ভালো করে সাজাইয়ে দাও। এবারে ভালো ভালো করে সাজাইয়ে দাও। আমি নেচে 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 কোঠে যাবো। আমি নেচে 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 কোঠে যাবো। আমি নেচে 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 কোঠে যাবো। এবারে নেচে 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 কোঠে যাবো। আমি নেচে 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 কোঠে যাবো। আমি নেচে 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 কোঠে যাবো। মা দেখো দেখো কত বেলা হলো। আমি নেচে নেচে কোঠে যাবো। দেখো 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 কোঠে যাবো। মা দেখো দেখো কত বেলা হলো। আমি নেচে 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 কোঠে যাবো। আমি নেচে 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 কোঠে যাবো। নেচে 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 কোঠে যাবো। মা দেখো নেচে নেচে কোঠে যাবো। আমি নেচে 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 আমি নেচে 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 আমি ঘটে যাব। আমি নেচে 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 ঘটে যাব। আমি নেচে 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 কোঠে যাবো। আমি নেচে 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 ঘটে যাব। আমি নেচে 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 কোঠে যাবো। আমি নেচে 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 ঘটে যাব। নেচে 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 কোঠে যাবো। ও মা দেখো দেখো কত বেলা হলো। দেখো দেখো কত বেলা হলো। ও মা দেখো দেখো কত বেলা হলো। মা তুমি আমায় ভালো করে সাজাইয়ে দাও মা। আজ বসিয়া মায়ের কোলে গোপালের ননি খেতে খেতে বলে। অগবসী আমার মায়ের কোলে গোপালের ননি খেতে খেতে বলে। বলে মা গো আমি চড়াবো বাছুর। মা গো আমি চড়াবো বাছুর। বলি মাগো আমি চরা বাবা চরি গো। মাগো আমি চরা বাবা মাই পড়াই দাও মাধরা আর মন্ত্র করি বাঁধো চূড়া। আমার পড়াইয়ে দাও মা ধরা মন্ত্র পড়ি বাঁধ চোরা। আয় পড়াই দাও মাধরা আর মন্ত্র পড়ি বাঁধো চূড়া। আমায় পড়াইয়ে দাও মা ধরা ও মা মন্ত্র পড়ি বাঁধ চূড়া। ও মা চরণেতে পড়া হনু চরণেতে পড়া হনু। মাগো চরণেতে পরা হলো পুরি গো। ও মা চরণ
আমার অন্তরঙ্গ সখা তারা আমাকে আকুল আহ্বানে ডাকছে, কানাই কানাই বলে। তুমি আর বিলম্ব করো না মা, তুমি আমায় তরা করে সাজাইয়ে দাও মা। ও মায় অলকা তিলকা ভালে